আমি রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য। আর এরকম একটা কুর্তি পরেছি, এটা আমি বর্ধমান থেকে কিনেছিলাম। তো চলো লেটস গো, সবাই আসুক, তাই একটু ওয়েট করি সবার আসার জন্য। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ছাতা মাথায় দিয়ে একটু এটিএমে যাচ্ছি, বাবার একটু টাকা তুলতে হবে ওর জন্য। তো এটা এখনও বাবার বাড়ির সবাই আসেনি, তো আসলে তারপরে আমরা রওনা দেবো। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি, এক সেকেন্ডও বৃষ্টি কমছে না। আর ফাইনালি আমার মামার বাড়ির সব লোকেরা এসে গেছে, এখন আমরা টোটোর অপেক্ষা করছি। টোটো আসলে আমরা সবাই ফুল প্যাক হয়ে চলে যাব। আর দেখতেই পাচ্ছ আমরা দিদির বাড়িতে চলে এসেছি। আর আসার সাথে সাথেই কিন্তু দিদি হচ্ছিল আমাদের সবাইকে রোয়াবজা খেতে দিয়ে দিচ্ছে। আর তারপরে হচ্ছিল স্টার্টার্সের মধ্যে ঝুরি ভাজা ছিল, 2 টাইপের চিপস ছিল আর অনেক কিছু ছিল। তো সবাই এগুলো খাচ্ছে আর এনজয় করছে। যে দেখতেই পাচ্ছ যে দেখো এখানে সব এজেড গ্রুপরা মানে মামির টিমরা বসেছে, আর ওই পাশে সব বৌদিরা বসেছে, বৌদি আর বোনরা এখানে সবাই বসেছে। তো দুটো টিম ভাগ হয়ে গেছে, সবাই সবার মতন গল্প করছে, আনন্দ করছে। দিদির বাড়িতে যেহেতু সবাই অনেকেই আসেনি, তো তারপরে হলো যে কুলডারে দিদি চা সার্ভ করেছিল। যেহেতু বাবার বাড়ির লোকরা এতদিন পরে আসছে, মানে প্রথমবারই বলতে পারো, অনেকে প্রথমবারই আসছে, তো তার জন্য দিদির তো একটু স্পেশাল কিছু করতেই হবে। আর মাকে আজকে আমরা খুবই মিস করছিলাম। মা যদি থাকতো তাহলে আজকে আরও বেশি খুশি হতো, কারণ নিজের মেয়ের বাড়িতে আজকে তার বাবার বাড়ির লোকরা আসছে, মানে এটা হলো আমার মায়ের মামার বাড়ির সবাই। তো আর সবাই খুব এনজয় করছিল। আমরা অনেকক্ষণ সময় এখানে ছিলাম। ফার্স্টে খাওয়া দাওয়া হলো, তারপরে হলো প্রচুর গল্প গুজব। মেয়েরা একসাথে থাকলে তো গল্প গুজব হবেই, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আর আমি তারপরে খাবার নিতে চলে এসেছিলাম। দিদি এক জায়গায় খাবার অর্ডার করেছিল, তো সেখানে খাবার নিতে চলে আসছি। আর এখানে আমি এসে দেখছি যে দেখো আমাদের রোল বানানো এখনও কমপ্লিট হয়নি। তো মানে দাদারা রোল বানাচ্ছিল, তো আমাদের কিছুক্ষণ টাইম লাগলো। তো তারপরে আমি চলে এসেছিলাম সুগার অ্যান্ড স্পাইসে। এখানে পনির প্যাটিসের অর্ডার ছিল, তো সেগুলোই ওরা প্যাকিং করছিল। তো এগুলো নিয়ে এখন বাড়ির দিকে রওনা হবো। তো দেখো আমি বাড়িতে চলেও এসেছি, আর দিদি সব রেডি করে রেখেছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বাড়িও যেতে হবে। তো সবাইকে সার্ভিং করা হয়ে গেছে। আর দেখো আমি দিদিকে একটু হেল্প করছিলাম, তার মধ্যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি তারপরে আমার প্লেটটা নিয়ে বসেছি। এই দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছে, এনজয় করছে। আর এই যে দিদিও বসে গেছে সবাইকে দিয়ে। আর তারপরে নিনু এসেছে পড়ার থেকে, দাদুর বাড়ির সব লোকেরা এসেছে, তাই ওকে তো একটা ডান্স পারফরমেন্স করে দেখাতেই হবে। তো আমাদের সবাইকে অনেকক্ষণ ধরে ডান্স পারফরমেন্স করে দেখাচ্ছিল। নিনু কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে। আর নিনুকে যেহেতু আমার মামার বাড়ির সবাই খুব বেশি ভালোবাসে, তার ও সবাইকে খুব ভালোবাসে, তাই ও অন্য কারোর সামনে নাচতে খুব বেশি লজ্জা পায়, মানে খুব একটা হেজিটেশন থাকে, কিন্তু এদের সবার কাছে নাচ করতে কিন্তু ও খুব আনন্দ পায়। তো মানে আজকে একটা ফুল টু এন্টারটেনমেন্ট হয়েছে। আর এরকম একটা সন্ধ্যা বিকেল কাটাতে কান্না ভালো লাগে, নিজের প্রিয় মানুষদের সাথে, নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে তো সবারই ভালো লাগে। তো নিনু অনেকক্ষণ ধরেই নাচ করে আমাদের দেখাচ্ছিল। আর নিনু কীরকম নাচ করছে আর তোমাদের ওর ডান্স পারফরমেন্সটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ছোটো বাচ্চা হিসেবে ও খুব সুন্দরই নাচ করছিল। তারপরে ও অনেকক্ষণ ধরে একা একা নাচ করতে করতে একটু বোর হয়ে যাচ্ছিল, তো তারপরে চাচ্ছিল যে ওকে কেউ একটু কোম্পানি দিক। তারপরে আমার বোনটাও এসে কিন্তু ওকে একটু কোম্পানি দিয়েছে ডান্স করতে। আর মামিদের সবাইকেও বলা হচ্ছিল ডান্স করার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। তারপর আমার বোনও ওকে একটু মানে জয়েন করলো নাচ করার জন্য। তো সবাই মিলে খুব হাসাহাসি, খুব এনজয় করছিল। আমার তো খুবই ভালো লাগছিল। কিন্তু সব কিছুর মধ্যে আমি আর দিদি মানে সবাই মাকে খুব মিস করছিলাম। যাই হোক, সেই সমস্ত মন খারাপের কথা বলে তো আর কিছু লাভ নেই। তো তারপরে সবার খাওয়া দাওয়া শেষে এবার পান পর্ব। পান খেতে আমার মামার বাড়ির সবাই প্রচণ্ড ভালোবাসে, তো পান খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যাওয়ার আগে একটা সবার সাথে ভিডিও ফটো তুললাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরও ভিডিও দেখা।